এ বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা শোনো রে, আজকে যে তিনটা ওসিয়ত তুমি আমাকে বললে, আজকে যে তিনটা ওসিয়ত তুমি আমাকে আমার কাছ থেকে চাইলে, আমি নবীজি আজকে তিনটা ওসিয়ত আমি নবী পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদান মিল্লাত ইসলামিয়া, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দুইবার নয়, তিনবার যখন অজ্ঞান হয়েছিলেন, ওই তিনবারের বেলায় আর খাদিজা জগতের মধ্যে আর দ্বন্দ্বায়মান হয় না। ওই তিনবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার খাদিজা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা মোতাবেক, ওসিয়ত মোতাবেক আমার নবীজি গোসলটা বানায়া দিলেন, জুব্বা মুবারক দিয়ে আপনার কাফন বানায়া দিলেন। আর আমার নবীজি নিজে কবরে নামিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে শায়িত করলেন। আর কবর থেকে উঠে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরে যেন মাটি দিয়া আমার নবীজি খাদিজার মহব্বতে ওই কবরের কাছে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পাঁচ দিন নয়, 7 দিন পর্যন্ত কবরের কাছে ছিলেন। বাড়িও যায় নাই, ঘরও যায় নাই, রাত্রেও যায় নাই, দিনেও যায় না, 7 দিন পর্যন্ত বিবির কবরের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কত মহব্বত দিয়েছিলেন, আমার নবীজিকে কত ভালোবেসেছিলেন। আজকে খাদিজা আজকে নবী মুস্তাফার প্রতি কতটা অটুট ভালোবাসা রেখেছিলেন, যার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের কাছ থেকে 7 দিন পর্যন্ত কোন জায়গায় যায় না। আমার আল্লাহ বলে, হাবিবি গো, এইভাবে যদি খাদিজার কবরের কাছে আপনি রয়ে যান, ইসলামের প্রচার ও প্রসার হবে না। আপনি যদি বলে আমি আল্লাহ কিয়ামতে এনে দেব, আমার নবী বলে, আল্লাহ গো, আমার কাজ হলো ইসলামের প্রচার ও প্রসার করা, দুনিয়ায় আসার একটা মাত্র উদ্দেশ্য ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ গো, আমি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য রেডি, তৈরি, ইসলামের প্রচার করার জন্য চলে যাব, আর খাদিজার কবরের কাছে থাকব না। এরে মা, আজকে ওই খাদিজার কথা আমার নবীজি সর্বদা একবার না একবার আয়েশার কাছে কথাই না কথাই বলতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি ওই খাদিজার জন্য দোয়া করে দিয়েছিলেন, আমার আল্লাহ তাবারাক তাআলা খাদিজাকে জান্নাতবাসী করেছিলেন। আরে মা, আজকে কোন তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার ব্যবহারে তোমার স্বামী যদি একটু যদি মনটা ভারী করে না, যদি তোমার স্বামী যদি আঘাত পেয়ে যায়, আজকে তুমি দুনিয়ার মধ্যে যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মারা স্বামীর খিদমত করো, স্বামীকে ভালোবাসতে শিখো, স্বামীর মুখের উপরে কথা বলিও না। বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন আপনার জগতের মধ্যে আসলেন, সাহাবীরা বললেন, হুজুর গো, জান্নাত দেখেছেন? বলে হ্যাঁ। জাহান্নাম দেখেছেন? বলে হ্যাঁ। পুলসিরাত দেখেছেন? বলে হ্যাঁ। বলে নবী গো, জান্নাতে বেশি মানুষ ছিল না, জাহান্নামে বেশি ছিল? আমার নবীজি বললেন, জাহান্নামের মধ্যে ছিল। নবী গো, জাহান্নামের মধ্যে নারী ছিল না পুরুষ ছিল বেশি? আমার নবী বললেন, নারী ছিল বেশি। সাহাবীরা বললেন, হুজুর
আজকে নারীরা পুরুষের চাইতে বেশি বেশি করে ইবাদত করে করে কি করে না জি করে কারণ আজকে আপনার জিলহজ মাসে যখন বাবা কুরবানির সময় আসে রোজা রাখবে কে বলে মায়েরা এবার সবে বরাতে রোজা রাখবে কে বলে মায়েরা সবে মেরাজে রোজা রাখবে কে মায়েরা নফল রোজা রাখে বেশি আমার মায়েরা আপনার নামাজও পড়ে বেশিরভাগ পুরুষের চাইতে আমার মায়েরা তবে মায়েরা জাহান্নামী কেন বেশি আমার নবী বললেন তিনটা কারণে আমার মা বোনেরা জাহান্নামী বেশি হবে এক নম্বর কারণ হলো স্বামীর মুখের উপরে কথা বলা স্বামীকে গালিগালাজ করা দ্বিতীয় নম্বর কারণ হলো বেপরদা হয়ে চলা পর্দা না করা তৃতীয় নম্বর কারণ হলো ওই একজন মহিলা অপরজন মহিলার কাছে গীবত করা জোরে বলেন নাউজুবিল্লাহ আমার মা বোনেরা বেশি বেশি এই তিনটা কারণে জাহান্নামী হবে মা বোনেরা আজকে জালসা এসেছে আজকে একটা ওয়াদা করে না এই তিনটা জিনিস থেকে আপনারা বেঁচে থাকবে এক নম্বর জিনিস হইল স্বামীর সঙ্গে কোন রকম ভাবে আপনার কোন রকম ভাবে আমরা ঝগড়া করবো না স্বামীর মুখে মুখে কথা বলবো না স্বামীকে গালিগালাজ দেব না এই একটা কারণ দুই নম্বর কথা হইল বেপরদা হয়ে চলবো না তিন নম্বর হলো গীবত কারো সামনে করব না মা বোনেরা আজকে ওয়াদা করলে আল্লাহ যেন সেই তৌফিক দান করে আপনারা যেন মেনে চলতে পারেন একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ আরে আমার বাবা যে ভাইরা আজকে খাদিজার মহব্বতে নবীজি কবর থেকে যেতে চাই না আর আজকে কিছু মা বোনেরা স্বামীদের এমন মহব্বত করে যে বিবি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর দূরে থাকলেও স্বামীর মন চায় না বিবিকে নিয়ে আসি যে একজনের বিবি আপনার হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন ডাক্তারের ট্রিটমেন্ট করে আপনারা ভুল ট্রিটমেন্ট করেছে যে আপনার স্ত্রী মারা গেছে বাড়িতে নিয়ে এসে গোসল বানিয়ে এবার কাফন পরিয়ে দিয়ে খাটলিতে করে নিয়ে যাচ্ছে এবার নিয়ে যেতে যেতে রাস্তার মোড়ে বাবা আগের মানুষ পেছনে পেছনের মানুষ আগে এবার খাটলি যখন তুলতে গেছে পোলে ধাক্কা লেগে গেছে আর যেমনই পোলে ধাক্কা লেগে যাওয়া ওই আপনার মৃত মহিলা জিন্দা হয়ে গেছে মানে মারা তো যায়নি অজ্ঞান হয়েছিল ভুল বলেছে ডাক্তারে যে মারা গেছে তাড়াতাড়ি করে আবার হাসপাতালে এখন 1 সপ্তাহ ট্রিটমেন্টের পরে এবার ওই ডাক্তার বলল যে আর বাঁচানো গেল না এবার বাবা ওই মহিলাকে আবার বাড়িতে নিয়ে এসে গোসল বানিয়ে কাফন পরিয়ে খাটলিতে তুলে দিয়ে সবাই বাবা খাটলির পেছনে পেছনে যায় আর ওর স্বামী বাবা আগে আগে যায় আর বলে পোল দেখে কি বলছে বলছে পোল দেখে এখন বলছে হারে সবাই যাচ্ছে মুর্দার পেছনে পেছনে আর তুই সামনে সামনে যাচ্ছিস আর বলছিস পোল দেখে কারণটা কি এখন বলছে এর আগের বার পোলে লেগে জিন্দা হয়ে গেছিল এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তা আমার জীবনে রফা দফা শেষ হয়ে যাবে এই জন্য বলছে যে পোল দেখে এই মা জননী স্বামীর সঙ্গে এমন অপব্যবহার দেখাও না স্বামীর সঙ্গে এমন তুমি ব্যবহার দেখাও না তোমার ইন্তেকালের পরে তোমার স্বামীর যেন তোমাকে আর মনে না থাকে তোমার ইন্তেকালের পরে তোমার জন্য তোমার স্বামী যেন দোয়া না করে এই রকম কাজকর্ম করিও না কারণ স্বামী যদি বিবির জন্য একবার মন খুলে দোয়া করে দেয় ওই স্বামীর দুয়ার বাদৌলাতে ওই বিবি জান্নাতি হইয়া যায় নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবাহা নিশি নবীর দরুদ পড়ো দিবাহা নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবাহা নিশি ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদবাহালে থাকো যদি যদবাহালে হইয়া প্রেম উদাসী নবীর দরুদ পড়ো দিবাহা নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি
নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। বাবার ভাইরা আমার আল্লাহ তাবারক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বললেন খলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের জগতের মধ্যে পাঠিয়েছি অতি দুর্বল করে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়া তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা জগতের মধ্যে আমরা এসেছি একটা সময় নিয়ে এসেছি, কেউ 10 মাস, কেউ 10 দিন, কেউ 10 বছর, কেউ 50 বছর, 60 বছর, যাকে যেমন আমার আল্লাহ সময় দিয়েছে সে ততদিন জগতের মধ্যে থাকবে, তার 1 সেকেন্ড বেশিও থাকবে না, কমও থাকবে না। এই জন্য আমার আল্লাহ মানুষকে একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়েছে। আজকে যে অট্টালিকা আপনি বানিয়েছেন, এই অট্টালিকায় আপনার মারা যাওয়ার পরে আজকে আপনার হয়তো কোনো সন্তান ওই অট্টালিকার মালিক হয়ে যাবে। আজকে যে গাড়িটা কিনেছেন ওই গাড়ির মালিক আপনার হয়তো বিবি নইলে আপনার সন্তান হয়ে যাবে, আপনার নামও নিশানা থাকবে না। আজকে জগতের মধ্যে লাখ লাখ টাকা দিয়ে অট্টালিকা বানিয়েছেন, আজকে কিছু টাকা মাদ্রাসাতে দিয়া আপনি জান্নাতেও একটা ঘর বানায় নেন। জোরে বলেন আমিন। আরে বাবা আল্লাহ জগতের মধ্যে মানুষকে কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে পয়সা দিয়ে পরীক্ষা করে, এক কথায় কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, না জানি কে পরীক্ষায় পাশ করে। আরে আল্লাহর বান্দা আজকে আল্লাহ তাবারক তাআলা এই বান্দাকে অতি সুন্দর করে তৈরি করেছে, আজকে সর্বসেরা করে তৈরি করেছে, আজকে বুদ্ধিমান করে তৈরি করেছে। আমার আল্লাহ কুম্বিজনিল্লাহ বলেছে আসমান তৈরি হয়ে গেছে, কুম্বিজনিল্লাহ জমিন তৈরি হয়ে যাও, জমিন তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ তাবারক তাআলা আজকে বেরাদার কারণ না কারো ওসিলা আজকে আসমান জমিন নদী নালা কীট পতঙ্গ বানিয়েছে, কিন্তু বাবারে আজকে আল্লাহ তাবারক তাআলা এই মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আজকে মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা বানাইলেন এত সুন্দর করে, আর আজকে আমরা মানুষ হইয়া আল্লাহর সঙ্গে বেশি নাফরমানি করি। আমার আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে। এখন মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ওগো হুজুর আল্লাহ যদি সকল মানুষকে নিজ হাতে বানাইলো, মানুষ কেন অন্ধ হলো, কানা হইল, মানুষ কেন বোবা হইল, মানুষ কেন ন্যাংরা হইল, মানুষ কেন খোড়া হইল? আজকে আল্লাহ যখন মানুষকে বানিয়েছে সকল মানুষ তো সুন্দর হবে, একই হবে, আলাদা আলাদা কেন হলো? আজকে আমরা কানা দেখলে ঘৃণা করি, আপনার যদি বোবা দেখলে ঘৃণা করি, গরিব দেখলে ঘৃণা করি। আমার আল্লাহ বলে বান্দারে একজন মানুষ হইয়া অপরজন মানুষকে ঘৃণা করিও না, কারণ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ধনীকে ফকির বানাতে পারি, ফকিরকে ধনী বানাতে পারি। এই জন্য কবির ভাষায় বলেছে নদীর কোন ভাগে ও কোন ভাগে এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আমার আল্লাহ বলছে বান্দারে তুমি মানুষ হইয়া অপর মানুষ দেখিয়া তুমি ঘৃণা করতে পারো, কিন্তু আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা মানুষকে বানিয়েছি। মানুষ ন্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, বোবা হোক, মানুষ ফর্সা হোক, কালো হোক, যেমনই হোক না কেন আমি আল্লাহ যাকে যেমন করে বানিয়েছি প্রত্যেকটা মানুষই আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হইয়া মানুষের কাছে খারাপ হইতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে প্রত্যেকটা বান্দাই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, আজকে আমার আল্লাহ তাবারক তাআলা আজকে কিঞ্চিত পরিমাণ আমাদের অট্টালিকা দিয়েছে, জমি জায়গা দিয়েছে বলে আজকে আমরা আমাদের অহংকারে আর থামে না। আজকে আমাদের মন চাই না, দিল চাই না যে আমরা মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি। বাবা একটা সময়
ইব্রাহিম আলাইহিস সালামকে এত টাকা পয়সা এত ধন সম্পদ আমার আল্লাহ দিয়েছিল। আপনার রাবীরা বর্ণনা করেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার সামনের দিকে তাকাইতো শুধুমাত্র তার উটই দেখতে পাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পেছনের দিকে তাকাইতো শুধুমাত্র আপনার দুম্বাই দেখতে পাইতো। ডান দিকে তাকালে ঘোড়ায় দেখতে পাইতো, বাম দিকে তাকাইলে বকরি দেখতে পাইতো। এখন তো আমাদের আসল সোনা, আসল আমাদের আপনার যেটা জমি জায়গা সেটা হলো আমাদের আসল সম্পদ, সোনাদানা এটা হলো আমাদের সম্পদ। কিন্তু আগেকার যুগে সোনাদানা জমি জায়গা বাবা সম্পদ ছিল না। ঘোড়া ওট দুম্বা আর ছাগল বকরি এগুলো আরবিয়ানদের মেন সম্পদ ছিল। এখনো পর্যন্ত যারা আরবে যায় দেখবে এখনো পর্যন্ত অনেক কোটিপতি আছে, লাখপতি আছে, এখনো পর্যন্ত উটের বিজনেস করে, এখনো পর্যন্ত দুম্বার বিজনেস করে। বাবা আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্পদ দিয়েছিল রে বাবা। হযরতে জিবরিল আমিন আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ আপনি বলেছেন যাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন ও সম্পদ দিয়েছি, আমি আল্লাহ আমার ইবাদত থেকে তাকে সরিয়ে রেখেছি। ওগো আল্লাহ আপনার পয়গম্বরকে এত সম্পদ দিয়েছে, যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে আল্লাহ গো সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলে জিবরিল তোমার কি সন্দেহ হয়? যদি সন্দেহ হয় একবার ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে না। কারণ আল্লাহর মুমিন ব্যক্তি যিনারা হয়েছে আল্লাহ বেশি বেশি করে তিনাদেরকে পরীক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যারা মুমিন হয় তাদের বাড়িতে রোগ বালা থাকে না, যারা মুমিন হয় আল্লাহ তাদেরকে পরীক্ষা করে না। কারণ আমার নবী বলেছেন যেই বাড়িতে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আল্লাহর তরফ থেকে তাদের বাড়িতে রহমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা যে মায়েরা আমার জিবরিল আমিন দুনিয়ার মধ্যে মানব রূপে, মানুষ রূপে জগতের মধ্যে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বসিয়া আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যখন কানে শব্দটা আসলো চিন্তা করে আল্লাহ গো আজকে এত সুন্দর ভাবে এত সুমধুর কণ্ঠে আল্লাহ তোমার প্রশংসা করে কে, একটু আগিয়ে গিয়ে যেন দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন কি পড়লে? এই আল্লাহর বান্দা তোমাকে আগে কখনো দেখি নাই, পড়ো পড়ো, আজকে আল্লাহর প্রশংসাটা যে তুমি করো আমাকে শুনতে বড় ভালো লাগে। এবার পড়লেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। এবার যখন আল্লাহর প্রশংসাটা করলো ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই আল্লাহর বান্দা আমারও প্রশংসাটা করো, কারণ এত সুন্দর সুমধুর কণ্ঠে প্রশংসাটা করো আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বড় ভালো লাগে। হযরত জিবরিল আমিন বলে শোনো গো, এতক্ষণ আমি আল্লাহর প্রশংসা করলাম, আমি আমার জন্য করলাম, এবার আপনাকে যেহেতু ভালো লাগে এবার আমি যদি আল্লাহর প্রশংসাটা করি আপনিও নেকি পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, আপনার আল্লাহর প্রশংসা করা হবে। কারণ একজন যদি কোরআন তেলাওয়াত করে অপরজন যদি বসে শোনে তাহলে কিন্তু বাবা যে পড়ে যতটা সব পাবে শুনেও ততটা সব পাবে। একজন আলহামদুলিল্লাহ পড়লে সঙ্গে জামাত সহকারে যদি অপরজন আলহামদুলিল্লাহ শোনে, বাবারে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাটা যদি গুরুত্ব দিয়ে শোনে, মহব্বত যদি থাকে, ওই আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করার জন্য ওই জামাতের যত ব্যক্তি আছে সবার আল্লাহর প্রশংসা আদায় করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলে ওগো আল্লাহর পয়গম্বর এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা আমি করতেছিলাম, এবার যখন আপনার জন্য আমি আল্লাহর প্রশংসা করব এর জন্য আমাকে কিছু দান দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি লিবা? বলে আপনার যত উট আছে সব উটগুলা আমি লিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে শোনো
শোনো রে, আল্লাহর প্রশংসার জন্য আজকে উট তো দূরের কথা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রাণ দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলি, ওকে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই আল্লাহর বান্দা, আজকে আল্লাহর প্রশংসার জন্য আজকে আমার ঘোড়া তো দূরের কথা, আজকে আমার উট তো দূরের কথা, আজকে আমার সম্পদ তো দূরের কথা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রাণ দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইনাদের মহব্বত দেখেন আর আমাদের মহব্বত দেখেন। আজকে আমরা বলি নবীকে ভালোবাসে কিন্তু জালসায় যাই না, আজকে আমরা বলি নবীকে ভালোবাসে কিন্তু মুখে দাড়ি রাখি না, আমরা বলি নবীকে ভালোবাসে কিন্তু নামাজ পড়ি না, আমরা বলি নবীকে ভালোবাসে কিন্তু মাথায় আমরা টুপি দিই না, আজকে আমরা বলি নবীকে ভালোবাসে কিন্তু নবীর পথের প্রতীক হয় না। নামাজ বিহীন মুসলমান আর রোজা বিহীন মুসলমান, এটা বাবা কেমন লাগে। এখন আপনি একটা পুতুল তৈরি করলেন, ধরেন একটা কাদা দিয়ে পুতুল তৈরি করার পরে দেখা গেল যে মাথাটা নাই, বলে এটাই হচ্ছে আসল পুতুল, বলে এর দাম কত? কেউ দাম দিবে বাবা? জি দিবে? যে একটা অঙ্গের মধ্যে যদি একটা অঙ্গই না থাকে তাহলে ওই জিনিসটার দাম কমে যাবে না? কমবে না? কমবে। বাবা আমরা মুসলমান, নামাজ যদি না পড়ি, রোজা না পড়ি, তাহলে আমরা হব সেই রকমই মুসলমান। বাবা আজকালকার যুবক যুবতীরা বুঝলেন নতুন বিয়ে করছে, বা আপনার 30-40 বছরের স্বামী আর স্ত্রীরা বুঝলেন আপনাদের এখন বর্তমানে এই যে মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, ফেসবুকে, টুইটারে আর আপনার ইউটিউবে আসার পরে বুঝলেন আজকাল ডাক হাক সবকিছু আলাদা হয়ে গেছে। কথা বুঝলেন না? কারণ আগের আমাদের বাপজি স্ত্রীকে কোনোদিন জানু, সোনা, মনি, টিয়া, পাখি, ফেসকা, কলজা এগুলো বলেছিল যে বলতো না, কিন্তু তাদের কি মহব্বত ছিল না? ছিল। আর এখন বলছে যে আই লাভ ইউ, তো আরেকজনে বলছে আই লাভ ইউ আনলিমিটেড। যে ও বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তো আরেকজন বলছে আমি তোমাকে আনলিমিটেড ভালোবাসি, যার কোনো সীমারেখা নাই। আচ্ছা বলেন, আই লাভ ইউ বললে কি ভালোবাসা হয়ে যায়? এটা শব্দ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তা আমি তোমাকে ভালোবাসি এটা তো শুধুমাত্র মুখের শব্দ, অন্তর থেকে ভালোবাসতে হবে। কথা তাই কিনা? আজকে যেভাবে চলাফেরা করছে দেখে মনে হচ্ছে আহারে এদের মধ্যে কত প্রেম, কিন্তু এখন এত ভালো শব্দ বলার পরেও যে মহব্বত, আগের বাপজিরা মায়েরা ভালো শব্দ না বলার পরেও তার চাইতে বেশি মহব্বত ছিল। আপনি বলবেন কি করে জানলেন? কারণ ভালোবাসা থাকলে কোনোদিন পরকিয়া হয় না। হয় বাবা? হয় না। এখন বর্তমানে পরকিয়া বেশি, এই জন্য মুখে যতই বলো অন্তরে প্রেম ভালোবাসা কম। আর আগের বাপজিরা মুখে না বললেও আপনার অন্তরে মহব্বত ছিল বেশি, এই জন্য পরকিয়া ছিল কম। বাপজি
বাবাজি ভাইরা আমার মায়েরা, একজনের বিবি অর্থাৎ স্ত্রী মারা গেছে, পরের দিন তার স্বামী যায় ওই স্ত্রীর কবরে কিন্তু বাবা হাওয়া করছে। এখন গায়ের মানুষ মনে করছে আহারে লোকটা বিবিকে কত ভালোবাসে, এই লোকটাকে ধরে নিয়ে এসে চ, না হলে টেনশনে হয়তো স্ট্রোক করবে। এখন যাওয়ার পরে বলছে চাচা এইভাবে কবরে হাওয়া করিয়েন না, হাওয়া করলে কবরে তা হাওয়া পৌঁছবে না, চলেন বাড়িতে চলেন। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা বাড়িতে যাচ্ছিস বাড়িতে যা, আমাকে জ্বালাস না। তো বলছে চাচা আপনার বিবিকে আপনার স্ত্রীকে এত ভালোবাসে? তো বলছে শোন খেপা কথাকার, ভালোবাসা টালোবাসা ওসব কিছু লয়। তো চাচি যখন মারা যায় তো আমাকে একটা ওসিয়ত করে চলো যে আমি মরে গেলে তুমি বিয়ে তো করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন তুমি বিয়েটা করিও না। তা আমি দেখছি যে মৌলবি কবরে যেভাবে পানি মারিয়াছে তো শুকাইতে 10 দিন তো কমসে কম লাগবে, এই জন্য আমি কবরে পাখা দিয়ে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যে তাহলে আমরা মনে করছি দেখেছি আসলে মোহব্বতে হাওয়া করছে, কিন্তু আসলে ও স্বার্থে হাওয়া করছে। কথা বুঝলেন না? ও স্বার্থে হাওয়া করছে। তা আমাদের বর্তমানে ভালোবাসা হয়েছে এইরকম। আজকে বিবি চিন্তা করছে হাই রে কাজে কর্মে আমার স্বামী গেছে, তো দেখি ফোন করে স্বামীটা কি করছে। এখন ফোন করে বলছে হ্যাঁ গো স্বামী কি করছো? তো বলছে এখন দিনের বেলা কাজ করছি তুই জানিস না, এখন ফোন রাখ, রাত্রে ফোন করবি নাহলে পরে করবি। আর এখন পরনারী যখন ফোন করছে তখন বলছে যে কাজ করছো নাকি? তো বলছে না জানো বলো, কোনো অসুবিধা নাই। সারা দিন কাজ করছে, পরনারীর সাথে সারা দিন কথা বলছে, অসুবিধা হয়েছে না? নিজের বিবির সঙ্গে কথা বলতে অসুবিধা হয়েছে? হালাল সম্পর্কে তোমার ইন্টারেস্ট নাই আর হারাম সম্পর্কে তোমার ইন্টারেস্ট বেড়ে গেছে। বাবাজি ভাইরা, তাহলে ওই বিবিকে যদি জানো সোনা মনি টিয়া কইয়া ফেসকে যদি বলে তো মোহব্বত কি জড়িয়ে যাবে নাকি? যে যাবে না। বাবাজি ভাইরা, মোহব্বত কাকে বলে দেখে, আগের মোহব্বত ছিল আলাদা, বর্তমানের মোহব্বত হলো আলাদা। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও কই আল্লাহর বান্দা আজকে ঘোড়া উট দুম্বা কেন? আমার আল্লাহর প্রশংসার জন্য আমি আমার প্রাণটাও বিলীন করে দিতে পারি। যাও যাও যাও, আমার সমস্ত ঘোড়াগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। যেমনই বলেছে দিয়ে দিলাম, অমনি যেন বাবা আমার হযরত জিবরিল আমিন পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও আল্লাহর বান্দা, আল্লাহর এত সুন্দর প্রশংসা আমি আগে কখনো এত সুমধুর ভাবে শুনি না। এত সুমধুর ভাবে যখন তুমি আল্লাহর প্রশংসা করছো আমি মুগ্ধ হয়ে গেছে, আবারও তুমি আল্লাহর প্রশংসাটা শোনাও। এবার হযরত জিবরিল আমিন বলতেছে এবার তো উট দিলেন, এবার তো ঘোড়া দিলেন, এবার উট দুম্বা জমি জায়গা যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনাকে লাগবে, যদি দেন তবে আল্লাহর প্রশংসা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি উট দিলাম, ঘোড়া দিলাম, দুম্বা দিলাম, আমি ছাগল বকরি যা ছিল সব কিছু দিয়ে দিলাম, এবার আল্লাহর প্রশংসাটা শোনা। হযরত জিবরিল আমিন তেমনি যেমন পড়তে লেগেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন প্রশংসা শুনিয়েছে আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তুমি আমারও পড়ো। দেখবেন যখন জিকির করে বাবা, দেখবেন যখন মাওলানারা গজল পড়ে, যখন দেখবেন মাওলানারা যখন নবীর কলমা পড়ে তখন শ্রোতারা এইরকম এরকম করে না, যে মশগুল হয়ে গেছে, ওই রকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর প্রশংসায় মগ্ন হয়ে গেছে। বলে আল্লাহর বান্দা তুমি আরো আল্লাহর প্রশংসাটা করো, আমাকে শুনতে বড় ভালো লাগে। হযরত জিবরিল আমিন বলে আল্লাহর পয়গম্বর উট ছিল দিয়েছেন, দুম্বা ছিল দিয়েছেন, বকরি ছিল দিয়েছেন, ঘোড়া ছিল দিয়েছেন, এখন শুধুমাত্র আপনার জমি জায়গা আর বাড়ি বাকি আছে, এইগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি সব কিছু তোমাকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে পড়তে লেগেছে আমার মতো আপনার মতো হইলে বলে সত্যি দিচ্ছেন তো? বলে সত্যি দিচ্ছেন তো, মানে বিশ্বাস হয় না নাকি? বলে বিশ্বাস কি করে হবে রে বাবা? বাবা বিশ্বাস কি করে হবে? বর্তমানে একটা জমি 70 বার রেজিস্ট্রি করার পরেও পরের দিন পুলিশ এসে বলে জমিতে কোনো কাজ করা যাবে না, অথচ 70 বার রেজিস্ট্রি দিয়েছে। কথা বললেন না? মানুষের জবানের দাম কিন্তু বাবা এখন আগের
মতো জবান আর না, আগের মানুষ দিয়ে দিলাম বললে ওটাই তাদের জন্য দলিল হয়ে যায়। তো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যাও যাও, আমি জমি জায়গা বাড়ি, আমার সোনা দানা হীরা মণি মুক্তা, আমার যত দুম্বা ছিল, উট ছিল, ছাগল ছিল, সব কিছু তোমাকে দিয়ে দিলাম, শুধু আল্লাহর প্রশংসাটা শোনাও। আমার আল্লাহর প্রশংসা হযরতে জিবরিল পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আবারও পড়ো, আবারও পড়ো, আল্লাহর প্রশংসা আরো করো। আমার হযরতে জিবরিল বলে যাহা ছিল তাহাই দিয়েছো, দেওয়ার মতো আর তোমার কাছে কিছু না, এবার বলো কি দিবা আর কিসের জন্য তোমাকে আমি আল্লাহর প্রশংসা শোনাবো। কারণ দেওয়ার মতো তার কিছু নাই, সবই তো দিয়ে দিয়েছো, তো এবার যে আল্লাহর প্রশংসাটা শুনবা তো দিবা আর কি, আর কি করে বা তোমাকে প্রশংসা শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ছাগল নিয়েছো বলে নিয়েছি, বলে দুম্বা নিয়েছো বলে নিয়েছি, বলে উট নিয়েছো নিয়েছি, বলে ঘোড়া নিয়েছো নিয়েছি, জমি নিয়েছো বলে নিয়েছি, বাড়ি নিয়েছো বলে নিয়েছি। এত কিছু একসঙ্গে দেখাশোনা করা একার দ্বারা সম্ভব হবে না, এর জন্য একটা রাখালের প্রয়োজন হবে। বলে হ্যাঁ, বলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমি তোমার দরবারে রাখাল হয়ে থেকে যাব, বেতন স্বরূপ আমার আল্লাহর প্রশংসাটা শোনায়া দিও, সারা জীবন তোমার গোলামি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলে ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর তরফ হইতে আপনাকে পরীক্ষা করবার জন্য এসেছিলাম, আজকে আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, এই জন্য যত সম্পদ আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম সমস্ত সম্পদ আবার আপনাকে ফিরাইয়া দিলাম। এরে বাবা যে ভাইরা, আজকে যারা এই জায়গায় এসেছেন বাবা, হয়তো আপনাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে যে আমার বান্দারা 1 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা দেয় কিনা। কারণ 1টা টাকাও দিলেও দান, 10টা টাকা দিলেও দান, 100 টাকা দিলেও দান, 500 টাকা দিলেও দান, না দান লাই দান। বাবা যে ভাইরা, আজকে যারা এই জায়গায় এসেছে খালি হাতে কেউ ফিরে যাবেন না, যদি থাকে 1টা টাকাও নইলে মাদ্রাসায় দিয়া যাবে। কারণ মাদ্রাসা হলো আমার রাসূলের মাদ্রাসা, আর আমার আল্লাহ বলেছে আমার রাসূলের মাদ্রাসা যারা বানিয়েছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইট দিয়ে, বালু দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আমার আল্লাহ তাবারক তাআলা মাদ্রাসা বানানোর কারণে ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই সামান্য মানুষ আছে কয়টা মানুষ, বেশি নাই বাবা, আমি বলবো 5টা ভাই আমার এইটুকুর মধ্যে 5টা সিমেন্টের প্যাকেট হবে না। বেশি হলে বাবা এখন না দিলে কাল দিবেন, কাল না দিলে পরশু দিবেন, নইলে ঈদের ক্ষীর খেয়ে দিবেন, না হলে কুরবানির গোশত খেয়ে দিবেন নাকি। বাবা 5টা ভাই আমার 5টা প্যাকেট সিমেন্ট শুধু লিখিয়ে দেওয়া যাবে। মা জননী 11টা মা আমার 11টা সিমেন্টের প্যাকেট দিবেন। মা আপনাদের সিমেন্টের প্যাকেট দিতে হবে না, অনেকেই দিয়েছেন আমার আগের বক্তাকে একটা কোরআনে 11টা কোরআনের হাদিয়া দিয়া যান। কারণ যেই কোরআন পড়লেও নাকি, দেখলেও নাকি, যেই কোরআন শুনলেও নাকি, যেই কোরআন বাড়িতে রাখলেও নাকি, যেই কোরআন মাদ্রাসাতেও দিলে নাকি, যেই কোরআন মসজিদে দিলেও নাকি। মারে জীবনে কত জায়গায় কত টাকা দিলেন, নাতিকে দিলেন, পুতিনকে দিলেন, বেটাকে দিলেন, বিটিকে দিলেন, লক্ষ্মী ভান্ডারের টাকা উঠাইয়া এই সমস্ত টাকাগুলোর হিসাব কিয়ামতে দিতে হবে। মাদ্রাসা মসজিদে যে টাকাগুলো দেওয়া হয় এই সমস্ত টাকার হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 11টা মা আমার 11টা কোরআনের হাদিয়া, বেশি লাগে মা 500 টাকা করে একটু খাতার মধ্যে লিখে দেয়। কমিটির ছেলেরা একটা জানতো খাতা লিয়ে মায়েদের দিকে